বিশ্ব ঐতিহ্য ও রামসার তালিকাভুক্ত টাঙ্গুয়ার হাওরে পরিবেশ ধ্বংস করে চলছে ফসল রক্ষা বাঁধ নির্মাণের কাজ। টাঙ্গুয়ার হাওরের রক্ষা কবচ হিজল করজ গাছের গোড়া থেকে গভীরভাবে মাটি নিয়ে ফসল রক্ষা বাঁধের কাজ চলছে। আমরা এখন আছি টাঙ্গুয়ার হাওরের একেবারে ওয়াচ টাওয়ার সংলগ্ন 17 নম্বর পিআইসির কাজের পাশে। এই হাওরের যে পিআইসি দায়িত্বে যিনি রয়েছেন, তিনি টাঙ্গুয়ার হাওরের যে করজ গাছগুলা রয়েছে সেই গাছের একেবারে গোড়া থেকে গভীরভাবে মাটি নিচ্ছেন, যার কারণে করজ গাছের শেকড় উন্মুক্ত হয়ে পড়ছে, করজ গাছ ধ্বংসের মুখে পড়েছে। এই করজ গাছ বর্ষা মৌসুমে জলজ উদ্ভিদ এবং মাছের প্রজনন ক্ষেত্র হয়ে ওঠে। এখানে মাছ প্রজনন করে এবং শুষ্ক মৌসুমে হাওরের পানি ধরে রাখে এবং পরিযায়ী পাখির আবাসস্থল হিসেবে ব্যবহার হয়ে থাকে। করজ গাছ এর কারণে টাঙ্গুয়ার হাওর দেশে এবং বিদেশে ব্যাপক পরিচিতি লাভ করেছে। এছাড়া বর্ষা মাসে প্রচুর পরিমাণ দেশ বিদেশ থেকে পর্যটক আসেন এই করজ গাছের সৌন্দর্য উপভোগ করতে। কিন্তু কিছুদিন যাবৎ লাগামহীনভাবে এখানকার স্থানীয় যারা রয়েছেন, বিশেষ করে পিআইসির লোকজন করজ গাছ ধ্বংসের খেলায় মেতে উঠেছেন। অর্থাৎ যারা এখানে তদারকির দায়িত্বে আছেন, প্রশাসনের তদারকির অভাবে প্রতিনিয়ত করজ গাছের গোড়া থেকে মাটি নিয়ে বাঁধ নির্মাণ করা হচ্ছে। ফলে এই টাঙ্গুয়ার হাওরের যে রামসার তালিকাভুক্তির মর্যাদা, সেই মর্যাদা নিয়ে প্রশ্ন উঠবে। যদি এই করজ গাছ নিধন বন্ধ না করা হয়, করজ গাছের গোড়া থেকে মাটি না নেওয়া হয়, তাহলে টাঙ্গুয়ার হাওরের যে পরিবেশে ভারসাম্য নষ্ট হবে এবং টাঙ্গুয়ার হাওরের যে পরিবেশে ভারসাম্য সেটা ধীরে ধীরে কমতে থাকবে এবং পরিবেশ সংকটাপন্ন হবে। আমরা গেছিলাম মাছ নিয়ে